ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 11 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। সামনে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই ছকটির সমাধান করার পূর্বে এই ছকটির নির্দেশনাগুলো একটু পড়ে আসা যাক। তোমরা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের প্রতিবেশীদের খুঁজে বের করেছিলে, মনে পড়ে? তোমাদের এলাকায় যত রকম গাছ, পশু পাখি, পোকামাকড় আছে সেগুলোর তালিকাও তো করেছিলে। তোমাদের মনে কি প্রশ্ন এসেছিল যে এই জীবেরা বসবাস করার জন্য তোমাদের এলাকা কেন বেছে নিল? তোমাদের এলাকার কিছু বৈশিষ্ট্যের জন্য, যেমন নির্দিষ্ট কিছু ফসল বা উদ্ভিদ এই এলাকায় ভালো জন্মে, একইভাবে পরিবেশের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের জন্যই নির্দিষ্ট পশু পাখি, পোকামাকড় কোনো নির্দিষ্ট এলাকায় বাসা বাঁধে। পাশের বন্ধুর সাথে আলোচনা করে ছক 3-এ তোমাদের প্রতিবেশী 5টি প্রাণীর নাম ও কয়েকটি মূল বৈশিষ্ট্য লেখো। তারপর আলোচনা করে দেখো পরিবেশের কোন বৈশিষ্ট্যের কারণে তোমাদের এলাকায় বেঁচে থাকা তার জন্য সহজতর হয়ে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির সমাধান দেখে আসি। প্রথমেই আছে তোমার এলাকায় দেখা যায় এমন 5টি প্রাণীর নাম। 1 নম্বর আছে দোয়েল, মৌমাছি, কোনো ব্যাঙ, রুই মাছ, হাতি। এর পরবর্তী রয়েছে এদের খাদ্যাভ্যাস কেমন। দোয়েলের খাদ্যাভ্যাস কেমন? ছোট কীটপতঙ্গ, শুঁয়োপোকা, কেঁচো এগুলো খায়। মৌমাছির খাদ্যাভ্যাস কেমন? ফল, মিষ্টি জাতীয় পদার্থ, ফুলের মধু এবং তরল ফলসমূহ। কোনো ব্যাঙের খাদ্যাভ্যাস কেমন? ছোট ছোট পোকামাকড়, ছোট মাছ, ঘাস, ফড়িং, লাভা এগুলো খেয়ে থাকে। রুই মাছ কি খাবার খায়? অতি ক্ষুদ্র প্লাঙ্কটন, শৈবাল ও নিমজ্জিত উদ্ভিদ, এছাড়া খায় কুড়া। হাতি কি ধরনের খাবার খেয়ে থাকে? ঘাস, কলা গাছ, গাছের পাতা, ছাল এগুলোই খেয়ে থাকে। এরপর রয়েছে এদের বাসস্থান কেমন। দোয়েল পাখি এর বাসস্থান গাছের কোটরে কিংবা ফাটলে, এরা খড়কুটো জমা করে বাসা তৈরি করে। মৌমাছি এদের বাসস্থান কেমন? মৌচাক হলো মৌমাছির আবাসস্থল। এরা গাছ, গাছের পাতা, ফুলের গুচ্ছ, বাঁশের ঝাড় ইত্যাদিতে বসবাস করে। কোনো ব্যাঙের বসবাসের জায়গা কোথায়? ঘরের কোণে, গাছের কোটরে এবং মাটিতে গর্তে বসবাস করে। এরপর রয়েছে রুই মাছ, এদের বসবাস কেমন বা কোথায় বসবাস করে? স্বাদুপানির জলাশয়, বিশেষ করে পুকুর, হ্রদ, নদী, খালবিল এবং হাওর এলাকায় এরা বসবাস করে। হাতি এরা কোথায় বসবাস করে? তৃণভূমিতে অথবা জঙ্গলে বসবাস করে। অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও, অন্যান্য কি কি বৈশিষ্ট্য আছে? নানা রকম সুরে ডাকাডাকি করতে পারে। মৌমাছি এদের আর কি বৈশিষ্ট্য আছে? কান না সত্ত্বেও মৌমাছিরা যে পৃষ্ঠে অবতরণ করে তার কম্পন অনুভব করতে সক্ষম। কোনো ব্যাঙের আর কি বৈশিষ্ট্য আছে? এরা লার্ভা দশায় পানিতে বাস করে, এক সময় ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। রুই মাছের কি বৈশিষ্ট্য আছে? দাঁতবিহীন চোয়াল, 2 চোখের পাতা নেই। হাতির কি বৈশিষ্ট্য আছে? হাতিরা দলবদ্ধ হয়ে বসবাস ও চলাফেরা করে। এরপরে পয়েন্টটি হচ্ছে তোমার পরিবেশের কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে। দোয়েল পর্যাপ্ত আলো, বাতাস, তাপমাত্রা ও খাদ্যের প্রাপ্যতা এবং অনুকূল পরিবেশ দোয়েল পাখিকে বেঁচে থাকতে সাহায্য করে। মৌমাছি পর্যাপ্ত আলো, বাতাস, তাপমাত্রা, খাদ্যের প্রাপ্যতা এবং অনুকূল পরিবেশ মৌমাছিকে বেঁচে থাকতে সাহায্য করে। কোনো ব্যাঙ আমাদের পরিবেশের যে বৈশিষ্ট্যের কারণে কোনো ব্যাঙ এখানে পাওয়া যায় বা বেঁচে থাকতে সাহায্য করে, পর্যাপ্ত আলো, বাতাস, তাপমাত্রা, খাদ্যের প্রাপ্যতা এবং অনুকূল পরিবেশ। রুই মাছ পর্যাপ্ত আলো, বাতাস, তাপমাত্রা, খাদ্যের প্রাপ্যতা এবং অনুকূল পরিবেশ। হাতি কোন বৈশিষ্ট্যের কারণে হাতি আমাদের এলাকায় বেঁচে থাকতে পারে? পর্যাপ্ত আলো, বাতাস, তাপমাত্রা, খাদ্যের প্রাপ্যতা এবং
অনুকূল পরিবেশ হাতিকে আমাদের এলাকায় বেঁচে থাকতে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকে আমরা বিজ্ঞান বইয়ের 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এবং এই পৃষ্ঠার সমাধান দেখিয়ে দিলাম। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। আগামী পর্বে আমরা বিজ্ঞান বইয়ের 12 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।